হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আচ্ছা, ভিডিওটা কিন্তু বহু পুরনো, প্রায় 2 মাস আগের। সকালবেলা উঠে আমরা মুড়ি, চানাচুর আর মা বেগুনি ভেজেছিল আর লঙ্কার চপ ভেজেছিল, ওই দিয়েই সকালের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করলাম। আর এই যে একটা মিষ্টি তৈরি করেছিল, দারুণ খেতে ছিল। আমি ভুলে গেছি কেমন বানিয়েছিল, নাহলে তোমাদেরকে আমি রেসিপিটা শেয়ার করতে পারতাম। তারপরে আমি একটু রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়া বলতে কাজল আর লিপস্টিক ছাড়া আমি আর কিছুই বুঝি না। আমরা সবাই আজকে রেডি হয়ে অপেক্ষা করছি বাবার জন্য। আমার বাবার একটা অসুবিধে রয়েছে, হয় সবার আগে বেরোবে রেডি হয়ে, নয়তো সবার শেষে বেরোবে। আর আমার কাকু হচ্ছে তার অপোজিট, কোথাও যাওয়ার থাকলে একদম সকাল 5টা থেকে সবাইকে তাড়া দিতে শুরু করবে। যাই হোক, আজকে সকলকে খুব মিস করছি, কারণ কেউ আজকে আমাদের কাছে নেই, যে যার কাজে দূরে আছে। বর্তমানে আমি আর আমার দিদিই রয়েছি বাড়িতে। আর আমরা যাচ্ছি আমার বাবার মামার বাড়িতে। এটা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে আমি কখনো যাইনি, তো একটা আলাদাই মজা কাজ করছে। তার সঙ্গে আজকে একটা স্পেশাল দিনও আছে, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেছি। দেখো, যার মামার বাড়ি সেই সবার আগে চলে যাচ্ছে, কারণ এই পথ অলিগলি সবার আগে তাদেরই চেনা। অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা এসছি। আচ্ছা, এসছি আমরা বসন্তিয়াতে। এই যে দেখো, মধুর স্নেহ বসন্তিয়া ঠাকুর বাড়ি। তো ইনি হচ্ছেন আমার বাবার মামিমা। এনাকে আমি প্রথম দেখছি তা নয়, এর আগে আমি 2-1 বার দেখেছি, কিন্তু আমার খুব একটা মনে ছিল না এনার মুখটা। তো আজকে এসে খুব ভালো লাগছে, খুব খাতির যত্ন আদর পেয়েছি। হয়তো যতটা বাবা আর কাকু না পেয়েছে, তার থেকে বেশি হয়তো আমরা আদর যত্ন পেয়েছি। তো একটা আলাদাই শান্তি কাজ করছিল। আর আসার পরে আমাদেরকে দিয়েছিল শরবত খেতে। তারপর খেয়েছিলাম আমরা কমলাভোগ আর এই যে ঠাকুরের প্রসাদ। বলে দিই, আমার বাবার মামার বাড়িতে কিন্তু শ্রী শ্রী গোকুলাচন্দ্রর মন্দির রয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চারদিকটা একটু ঘুরতে বেরিয়েছিলাম। এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই নার্সারি রয়েছে, তো এই রাস্তাগুলো বাবা কাকু সবারই চেনা, তো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এখানে একটা কাজু গাছে কাজু হয়েছিল, ওটাই আমরা দেখছিলাম। আর আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা যেহেতু, তাই নার্সারিগুলো ফাঁকা ছিল, তাই কাউকে না দেখতে পেয়ে আমরা ফাঁকা নার্সারিতে চলে আসি। আর এখানটাতে অনেক রকমের গাছ ছিল, অনেক প্রজাতির গাছ, যেগুলোকে আমরা হয়তো চিনিই না। তার মধ্যে এই গাছটাকে আমার চেনা লেগেছে। এই গাছটা আমার বাড়িতেও রয়েছে। আর এই দেখে নাও, এটা হচ্ছে ঠাকুরের বাড়ির গেটটা, সামনের পোর্শনটা আর কি। আর পেছনের মন্দিরটা ভেঙে ফেলা হয়েছে, এখন ঠাকুর অন্য একটি জায়গাতে রাখা হয়েছে। তো দুপুরবেলা অনেকক্ষণ ঘোরাঘুরি করে আসার পরে এই যে মহাপ্রসাদ পেয়ে গেছি। ভগবানের এই প্রসাদ গ্রহণ করা একটা আলাদাই অনুভূতি। তো ছিল অন্ন, শাকের চচ্চড়ি, ডাল, আলু ভাজা, এঁচোড় আলুর তরকারি, আর পটলের একটা ডিশ ছিল, আমি এটার নাম ভুলে গেছি। তো খেতে কিন্তু খুব দারুণ ছিল, প্রত্যেকটা জিনিসই খেতে খুব সুস্বাদু ছিল। আর শেষে দই মিষ্টি পায়েসও ছিল, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তারপরে আমরা খেলাম একটু স্প্রাইট, আর দেন একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি আসল জায়গায় যাওয়ার জন্য। তো আমরা এসেছি একটা নির্জন ফাঁকা বিচে। তো গাড়িতে যাওয়ার সময় দেখতে পাই আর দাঁড়িয়ে যাই, দেখো অজস্র পরিমাণে লাল কাঁকড়া এখানটাতে রয়েছে। এগুলোর কাছে যাওয়ার আগেই এগুলো বালির তলায় চলে যাচ্ছে। আর এই যে আমি কিছুটা একটু ক্যাত মেরে একটু স্টাইল করে নিচ্ছিলাম। আর মা কাকিমা যে কী গল্প করছিল জানি না, কিন্তু দুজনে বেশ হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছিল। এনারা আলাদাই একটা মুডে রয়েছে, আমাদের থেকে অনেকটাই দূরে। তো আর এখানে আমরা একটা স্টারফিশ দেখতে পাই, তো ওটাকে তুলি, কিন্তু কাকু বকে, ওটাকে হাতে নিতে বারণ করে। আর এদিকে একটা লাল কাঁকড়া মারা গেছিলো, তো ওটাই কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে এসে আমরা একটু সি বিচে বসছিলাম। আমার দীঘায় আসতে খুব ভালো লাগে, কিন্তু দিনের বেলাতে খুব বিরক্ত লাগে, এত রোদ আর গরম থাকে। সন্ধেবেলার প্রকৃতিটা এখানে বেশ দারুণই। তারপরে আমরা খেলাম একটু ফুচকা। দেন এখানে শঙ্খ বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে একটা শঙ্খ নেওয়ার জন্য আমরা চেক করছিলাম যে কোনটা নেওয়া যায়, কি ব্যাপার। তো একটা শঙ্খ নিয়েছি। আর আজকের মেন আকর্ষণ ছিল আমার দিদির বার্থডে, তার জন্যই আমরা আজকে দীঘাতে এসেছিলাম। তো এখানে ছোট্ট করে আমরা বার্থডে সেলিব্রেট করে নিলাম। দিনটা ছিল 18ই এপ্রিল, তো ভিডিওটা ওই 18ই এপ্রিলের আর কি। তারপরে এই যে এটা হচ্ছে আমার দিদির মেয়ে, ও তো আলাদাই মুডে আছে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।